হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পম্পিস কিচেন। আজ আমি তোমাদের সাথে লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে শেয়ার করব। ফ্রেন্ডস, তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে, লাইক করে, কমেন্ট করে পাশে থেকো। এবার রেসিপিটি শুরু করি। তোমাদের পুরো রেসিপিটি দেখার অনুরোধ রইল। বন্ধুরা, প্রথমে আমি কড়াইটাকে গরম করে নিয়েছি। হাফ কাপ তেল দিয়েছি, 1 টেবিল স্পুন গোটা জিরে দিয়েছি, আর সামান্য কাঁচা লঙ্কা কুচি করে দিয়েছি। এবার আমি কড়াইতে কেটে রাখা লাউ দিয়ে দিয়েছি। এবার 1 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন দিয়ে লাউটাতে ভালো করে মিক্স করে নিতে হবে। মিক্স হয়ে গেলে এবার ঢাকা দিয়ে রেখে দিব। এবার আবার ঢাকাটা তুলে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। এবার লাউটা আমার মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবার অন্য একটি পাত্রে 1/4 কাপ তেল দিয়েছি। দিয়ে আমি বড়িগুলো অল্প ভেজে নিব। এবার বড়িগুলো ভাজা হয়ে গেছে। এবার বড়িগুলোকে তুলে নিচ্ছি। এবার পেঁয়াজ কুচি দিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে তেলে দিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলো তেলে দিয়ে দিয়েছি। এবার ভালো করে ভেজে নিতে হবে। আমি মাছের মাথাগুলোকে অল্প ভেঙে দিচ্ছি। এবার 1 টেবিল স্পুন জিরে গুঁড়ো দিয়েছি, 1 টেবিল স্পুন ধনে গুঁড়ো দিয়েছি। এবার ভালো করে আবার মশলাটাকে ভেজে নিতে হবে মাছের মাথার সাথে। বন্ধুরা, আমার মাছের মাথাটা ভাজা হয়ে গেছে। এবার আগে থেকে সেদ্ধ করা লাউয়ের সাথে মাছের মাথা ভাজাটা দিয়ে দেব। এখন আমি লাউয়ের সাথে মাছের মাথাটাকে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে তোমরা একবার বানিয়ে দেখো, খুব স্বাদ হয় লাউয়ের তরকারি বলতে পারো, লাউয়ের ঘন্ট। এবার আমি 5 মিনিটের জন্য লো ফ্লেমে আবার ঢাকা দিয়ে রাখবো। আমার 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকাটা তুলে নিয়েছি। বন্ধুরা, এবার আমি আগে থেকে ভেজে রাখা বড়িগুলোকে দিয়ে দিয়েছি লাউয়ের সাথে। এবার আবার ভালো করে মিশিয়ে নেব।
বন্ধুরা, আমার লাউয়ের তরকারি মোটামুটি রেডি। এবার আমি উপর থেকে এক মুঠো ধনেপাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব আবার লাউয়ের সাথে। বন্ধুরা, লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে আমার রেডি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই।